হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বর্ধমান টু নলহাটি এই যে রাস্তাটা, সেই রাস্তাটার কেমন পর্যায়ে আছে, কেমন পরিস্থিতির উপরে আছে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই রাস্তাটা কীরকম পজিশন হয়ে আছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ত্তের মধ্যে পড়বে না রাজ্য সরকারের আয়ত্তের মধ্যে পড়বে। এই নিয়ে আমরা বিস্তারভাবে একটু আলোচনা করে নিই। সেই আলোচনাতে আমরা দেখছি বর্ধমান ভেদিয়া, তালিত ভেদিয়া গুসকরা বোলপুর হয়ে সাঁইথিয়ার পর আমরা দেখছি যে মল্লারপুর, এই মল্লারপুর পর্যন্ত 114 রাস্তাটা এসেছে এবং মল্লারপুর থেকে যখন NH-60 আসছে তখন NH-60 এখানে 14 রূপান্তর ঘটে নলহাটি থেকে ডান দিকে মানে পূর্ব দিকে ভেঙে একবারে চলে যাচ্ছে মোরগ্রামের কাছে NH-34 হাইওয়ের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছে। অর্থাৎ এই কানেক্টিভিটিটা NH-34 থেকে নলহাটি থেকে পাকুড় আর নলহাটি থেকে সরাসরি মল্লারপুর হয়ে বোলপুরকে কানেক্টিভিটি করবে বা কানেক্ট করবে, আর বোলপুর থেকে সোজাসুজি এসে বর্ধমান তালিত হয়ে বর্ধমান নবাবহাটের কাছে উঠবে। আমরা কিন্তু এটা জানি বা আমাদের এইটা কিন্তু দীর্ঘদিনের ধরে আমরা এটা বলে আসছি। এখন একটা প্রশ্ন যে এর নিউ আপডেট 2024 কী আছে, চলুন আমরা দেখি। NH-114 সম্পর্কে যখনই আমরা বলছি তখনই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের বিষয়গুলো একবারে সেরকমভাবে উপস্থাপন করা যাচ্ছে কিনা, কেননা আমরা তো ভুল সিদ্ধান্তটাকে উপনীত করতে পারি না। আমাদের রাজ্যের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুসারে যদি খুব খেয়াল করেন আমরা বলবো যে বর্ধমান থেকে শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার রাস্তা SH-7 আছে, কাটোয়া রোড আছে। কাটোয়া রোডটা কোন দিকে? বর্ধমান টু কাটোয়া রোড যেটা আছে সেটা দিয়ে NH-34 বহরমপুর, NH-34 খাগড়াঘাট দিয়ে হাট যেটা রয়েছে সেটা হচ্ছে যে SH-7 একবারে ডাইরেক্ট মোরগ্রাম গিয়ে উঠবে। আর একটা হচ্ছে যে 114 বর্ধমান টু একবারে বোলপুর হয়ে মল্লারপুর থেকে নলহাটি থেকে একবারে মোরগ্রামে গিয়ে NH-34 সঙ্গে কানেক্ট হচ্ছে। এই যে এই রাস্তাটা, এই সমগ্র রাস্তাটার ক্ষেত্রে যে আপডেট আপনারা চেয়েছেন, আমি ক্রমান্বয়ে আগে বলেছি বা একটু পরে আমি আরও ডিটেলস আলোচনা করছি, তা প্রতিটা ক্ষেত্রেই আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে রাস্তাটা কোনো জায়গায় ঠিক আছে, কোনো জায়গায় রিপেয়ারিং হয়েছে, কোনো জায়গায় রিপেয়ারিং চলছে। এখন প্রশ্ন তো সেটা থেকেই যাবে। চলুন আমরা গিয়ে দেখি। এর নিউ আপডেট 2024 বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই দেখেছেন SH-7 2022-23 এর রিপেয়ারিংকরণ চলছে আর এর সঙ্গে চলছে চওড়াকরণ বলতে কীরকম ধরনের না, SH-7 যে পিচের শেষ প্রান্ত, সেই পিচের শেষ প্রান্ত থেকে প্রায় 3 ফুট এদিকে 3 ফুট এদিকে 3 ফুট রাস্তাটাকে খনন করে ওর ভেতরে আরও হাটলি করার জন্য নানা ধরনের উপকরণের মাধ্যমে সেটার প্রস্তুতিকরণ করছে। আমরা অবশ্যই দেখেছি মল্লারপুর যে রোডটা রয়েছে, এই মল্লারপুর রোডটার 22-23 রিপেয়ারিং হয়ে গেছে। এবার রাজ্য সরকার তার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 12,000 কোটি টাকার প্যাকেজ নিয়ে এসেছেন, সেই 12,000 কোটি টাকার প্যাকেজের মধ্যে বর্ধমান টু নলহাটি NH-114 এটার কতটা বিস্তারকরণ ঘটে বা চওড়াকরণ ঘটে, এই বিষয় নিয়ে আমরা এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর এটা ভরসা রাখতে হবে, কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা ডবল লেন বা 4 লেনের রূপান্তর করা সম্ভব নয়। যেহেতু এটা ডবল লেন আছে, ডবল লেনটাকে আরও প্রস্তুতকরণ করা হবে বা কোথাও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু চলছে। এবার আমাদের কাছে যে সমস্ত আপডেটগুলো আসবে আমরা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।